বিনয়াবনত সকল ভক্তবৃন্দের কাছে আমার বিনীত নিবেদন, এই ধর্ম প্রবচন শ্রীগুরুর দয়ায় আমার সামান্যতম জ্ঞান দিয়ে ধর্ম প্রবচন প্রকাশ করার চেষ্টা করব। ওং মন্যাথ জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং নমো নিগমগম্যায় পুরুষোত্তমরূপিণে করুণাপূর্ণনেত্রায় ওঙ্কারায় নমো নমঃ। উপনিষদ। উপনিষদের আরেকটি নাম বেদান্ত দর্শন। উপনিষদ কাহাকে বলে? উপসমীপে নিরীক্ষণম রূপ গমনে উপনিষদ, অর্থাৎ বেদ সমন্বিত সনাতন শাস্ত্রীয় শুদ্ধ আত্মজ্ঞানের দ্বারা আমরা সেই পূর্ণ ব্রহ্ম পুরাণ পুরুষ পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবান, যার কোনো উপচয় নাই, অর্থাৎ যার থেকে সম্পূর্ণ দিলেও তিনি সম্পূর্ণই থাকেন, তাকে নিরীক্ষণ করে গমন বা মিশে যাওয়াই উপনিষদ। এ বেদান্ত দর্শন অর্থাৎ ফিলোসফি ছটি। প্রথম বেদান্ত দর্শন, দ্বিতীয় সাংখ্য দর্শন, তৃতীয় পাতঞ্জলি দর্শন, চতুর্থ ন্যায় দর্শন, পঞ্চম বৈশেষিক দর্শন এবং ষষ্ঠ মীমাংসা দর্শন। প্রথম বেদান্ত দর্শন ব্রহ্মতত্ত্ব, প্রবক্তা মহর্ষি ব্যাসদেব। দ্বিতীয় সাংখ্য দর্শন পুরুষ প্রকৃতি তত্ত্ব, প্রবক্তা মহর্ষি কপিলদেব। তৃতীয় পাতঞ্জলি দর্শন যোগক্রিয়া তত্ত্ব, প্রবক্তা মহর্ষি পতঞ্জলি দেব। চতুর্থ ন্যায় দর্শন যুক্তিতর্ক অর্থাৎ লজিক, প্রবক্তা মহর্ষি গৌতম দেব। পঞ্চম বৈশেষিক দর্শন পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স, প্রবক্তা মহর্ষি কণাদদেব। আর ষষ্ঠ মীমাংসা দর্শন সমস্ত ক্রিয়ার সিদ্ধান্ত অর্থাৎ কনফার্ম, প্রবক্তা মহর্ষি জৈমিনী দেব। প্রথম বেদান্ত দর্শন ও সাংখ্য দর্শন এটি আধ্যাত্মিক তত্ত্ব দর্শন। দ্বিতীয় পাতঞ্জলীয় ন্যায় দর্শন আদি দৈবিক তত্ত্ব দর্শন। তৃতীয় বৈশেষিক ও মীমাংসা দর্শন আদি ভৌতিক তত্ত্ব দর্শন। এই দর্শন হচ্ছে দুটি রূপ, এটি প্রত্যক্ষ দর্শন আর দ্বিতীয় হচ্ছে অপ্রত্যক্ষ দর্শন। প্রত্যক্ষ দর্শন কেমন? যেমন কোনো সন্তান তার বাবাকে প্রত্যক্ষ দেখেছে, এটাকে বলা হয় প্রত্যক্ষ দর্শন বা দেখা। আবার সেই সন্তানের বাবা যখন পরলোক প্রাপ্ত হলেন অর্থাৎ মারা গেলেন, তখন সেই সন্তানের তার বাবার স্মৃতি মনে পড়ে, বাবার কথা, বাবার প্রাণ ভরা ভালোবাসা, বাবার যে সম্পদ তাতে লালিত পালিত হওয়া, এই অন্তর্দৃষ্টি দিয়ে যে বাবাকে দেখা তাকে বলা হয় অপ্রত্যক্ষ দর্শন। তেমনি আমাদের পরমাত্মীয় পরমাত্মা বিশ্বপিতা সে ভগবানকে যে প্রেমিক ভক্ত দর্শন করেছেন, তার প্রেম ভালোবাসা লাভ করে তাঁর শ্রীচরণ কমলে স্থান পেয়েছেন এবং চিরশান্তি লাভ করেছেন,
এই দেখাকে বলা হয় প্রত্যক্ষ দর্শন বা প্রত্যক্ষ দেখা। কিন্তু যে ভক্ত শ্রী ভগবানকে প্রত্যক্ষ করতে পারেননি, অর্থাৎ দর্শন করতে পারেননি, কিন্তু তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে শ্রী ভগবানের এই বিচিত্র সৃষ্টির লীলাবিলাস, ঐশ্বর্য অর্থাৎ সম্পদ দেখে মুগ্ধ হয়ে বলে, ওগো বিশ্বপিতা, এসবই তোমারই করুণার দান। যেমন মার বুকের দুধ মার জন্য নয়, শিশুর জন্য, তেমনি এই বিচিত্র সম্পদ কেবল আমাদের জন্য। এইভাবে যে দেখা তাকে বলা হয় অপ্রত্যক্ষ দর্শন বা দেখা। বেদের দুটি ভাগ, একটি জ্ঞানকাণ্ড অর্থাৎ বেদান্ত, আর কর্মকাণ্ড অর্থাৎ স্মৃতি। এই বেদের নাম তিনটি। প্রথম বেদ, দ্বিতীয় নিগম, তৃতীয় শ্রুতি। বেদ শব্দে দুটি ব এবং দ অর্থাৎ ব্রহ্মের দান সাধারণ অর্থ। দ্বিতীয় নিগম, সে ব্রহ্মার মুখপদ্ম থেকে নির্গত হয়েছিল অর্থাৎ বেরিয়েছিল বলে নাম হলো নিগম। তৃতীয় শ্রুতি, ঋষিগণ শ্রবণ করেছিলেন বলে নাম হলো শ্রুতি। বেদ বা শ্রুতির মীমাংসা ব্রহ্মা, আত্মা, দেবতা, যজ্ঞ, স্বর্গ, নরক, জন্মান্তর, কর্মফল, পাপ পুণ্য, এগুলি জানাই বেদ। এই বেদ কোনো মানবের সৃষ্ট নয়। আদি পুরুষ পূর্ণব্রহ্ম ভগবানের স্বয়ং উদ্ভূত তত্ত্ব। এই বেদ অপৌরুষেয়। সনাতন শব্দের অর্থ সমানং ত্রিষু কালেষু সর্বাবস্থাসু শাশ্বতং সনাতনং মতং সত্যং চিয়তে ন প্রচীয়তে। অর্থাৎ তিন কালেই ভূত, বর্তমান, ভবিষ্যৎ, যিনি সমান অবস্থায় থাকেন, সর্বাবস্থাতেই যিনি চিরদিনের, চিরনূতন, যার কোনো উপচয় নাই, অপচয় নাই, তাহাকে সনাতন বলে।